আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। নবীজি বলছেন, উম্মতিরা তোমরা শুনে নাও, যখন তোমরা কবরের পাশ দিয়ে তোমরা যাবে সর্বপ্রথম সালাম দেবে, কিন্তু সালামের কোনো উত্তর পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বরং নবীজি বলেছেন, উম্মতরে যখন তোমরা সালাম দিবে রে, যারা কবরে শুয়ে আছে কবরবাসীকে তোমরা দুইটি কথা শুনিয়ে দাও। হে কবর, আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষণ করো। শুধু তাই নয়, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন। শুধু তাই নয়, আরো কবরকে দুটি কথা তোমরা শুনিয়ে দাও। হে কবর, আজকে পালা পড়েছে, তোকে রেখে গেলাম, এক না একদিন তোমাদের পিছনে পিছনে আমাদেরকে আসতে হবে, বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। ও নানারা, হে গ্রামের ভাই আব্বাজান মায়েরা, আজকে তো ঠান্ডার সমাজে কত সুন্দর পোশাক পরে আছেন, কত সুন্দর আপনি ড্রেস পরে আছেন, মাথায় টুপি লাগিয়ে আছেন। এখন যদি আপনি মারা যান, আপনার টুপি থাকবে না, আপনার গায়ে কোনো পোশাক থাকবে না, আপনাকে কবরে সাদা কাপড় পরিয়ে আপনাকে রেখে দেওয়ানো হবে। একজন বাড়ির লোক যখন মারা যাবে, বিছানায় একজনের বাবা পড়ে আছে, ডাকছে, বেটা আব্দুল্লাহ, আমি আর পারি না, শরীরে জ্বর, থরথর করে আমার শরীরটা কাঁপছে, বেটা রে, হয়তো আমি আর বাঁচব না, যা যা যা, আমার বেটি শিরিনাকে নিয়ে আয়। তাড়াতাড়ি চলে গেল। ভাই বলছে, বোন রে, আব্বার মন মেজাজ ভালো নাই, আব্বার শরীরটা দুর্বল হয়ে আছে, আব্বা বলছে আমি আর বাঁচবো না। বোন তাড়াতাড়ি চলো, বাড়ি চলো, আব্বার জিন্দা মুখটা আমরা একবার দেখে নে। বোন বলছে, ভাইয়া রে, আব্বা যদি মারা যায় সেই বাড়িটা ভালো লাগবে না, সেই ঘরে থাকতে ভালো লাগবে না, কেমন করে যাব, বাড়িটা অন্ধকার হয়ে যাবে। দুই ভাই বোন চোখের পানি ফেলে কান্না করছে। এমন সময় ভাইয়া বলছে, বোন রে, তাড়াতাড়ি চলো, আব্বার হয়তো মন মেজাজ ভালো নাই। এমন সময় দুই ভাই বোন কাঁদতে কাঁদতে চলে আসে। পুরোটা গ্রামের লোক বাড়িটা ঘেরে আছে। বাবা শরবত লিচ্ছে না, তার মা মাথার কাছে বসে অঝর নয়নে কাঁদছে, তার বোন পায়ের কাছে কাঁদছে। বাবা ডাকছে, আব্দুল্লাহ রে, একটু আমার কাছে আয় বাবা, আমি আর বাঁচবো না, দুনিয়ার ভালো লাগে না, দুনিয়া থেকে আমাকে ছেড়ে যেতে হবে। বেটা আব্দুল্লাহ রে, এই যে তোর মা আমার মাথার কাছে অঝর নয়নে কাঁদছে, বেটা রে, সদা সর্বদা তুমি তোমার মায়ের খেয়াল রাখবে। তারপরে বলছে, বেটা রে, এই যে আমার বেটি শিরিনাকে রেখে গেলাম তোমার বোনকে, বেটা রে, সদা সর্বদা মায়ের পরে বোনের খেয়াল রাখবে। এই বলে বাবা দুনিয়া থেকে চলে গেল, মাইকিং হয়ে গেল, মা বাবা আর এক জায়গায় থাকলো না, আলাদা হয়ে গেল। মাইকে এলান হয়ে গেল, অমুক গ্রামের অমুক লোক অমুক টাইমে মারা গেল। পুরোটা গ্রামের লোক জানাজা পড়ে ওই কবরে রেখে চলে আসলো। বলার মানে বন্ধুরে, কবর এমন একটি জায়গা রে, আপনাকে কোনো মিনিট কোনো সেকেন্ডে ক্ষমার নজরে দেখবে না, দেখবে না, দেখবে না। ওই জন্য কবি কি বলছেন দেখুন, ঘুমায়ে যাহাইবে তুমি চির জনমের মতন,
আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর যখন হবে মরণ গোর খোরেবে তখন, আর যখন হবে মরণ গোর খোরেবে তখন, বুঝিতে পারবে কবরের জ্বালান, বলবে ছেড়ে দাও এ দুনিয়ায় আর করিব না গুনাহ, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মনিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখে বাড়ি ফিরে যাবে। বন্ধুর হয় ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। ভাই আব্বা জান, মধ্যে একটা আবার প্রশ্ন করছি। কোটি কোটি টাকা পয়সার মালিক আমি আপনি, কিন্তু আমাদের টাকার উপর খুব দয়া না? কথা বলবেন, টাকার উপর খুব দয়া ময়া না? সবাই কথা বলেন। আমি এখন কালেকশন চাইছি না, আপনাদেরকে আরও কিছুক্ষণ বায়ান কয়েক মিনিট শোনাচ্ছে, শুনেন, তারপর আমি মূল্য জায়গাতে চলে যাবো ইনশাআল্লাহ। বলতেই হবে না আপনাদেরকে। আপনাদের আমাদের টাকার উপর খুব দয়া কি দয়া নেই? কথা বলেন। যে টাকা দিলে বোধহয় ঘটে যাবে নাকি, টাকা দিলে বোধহয় চলে যাবে, কিন্তু না, আল্লাহ বলেছেন বান্দা ওগুলো টাকা তোমার নয়, আমি তোমাকে মালে মালামান বানিয়েছি। ঠিক না বেটি? কথা বলেন। তুমি ছিলে ফকির, আমি তোমাকে ধনী বানিয়েছি। আমি যদি এখনই চাই তোমাকে ফকির বানিয়ে দেবো, পারবে কি পারবে না? কথা বলেন। চোখের নজরে দেখেন গরিব ফকির হচ্ছে, ফকির গরিব হচ্ছে। আল্লাহর রাহে খরচ করতে হবে, কিন্তু আপনাকে লাগছে দিলে ঘটে যাবে, কিন্তু না, কোন পাক দিয়ে আপনার টাকা চলে আসবে বলতে পারবেন না। আজকে 5,000 দেন, আপনি দেখেন 1 বছর পর আপনি 1 লক্ষর মালিক ছিলেন, 2 লক্ষ টাকার মালিক হন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। টাকা চাইছি না, এখানে আরো বায়ান শোনাচ্ছি, শুনেন। এই উদাহরণটা কেন দিলাম, এই উদাহরণটা কেন দিলাম শুনেন। আজকে মুসলমান দেখেন হাটে বাজারে কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে, কোটি কোটি টাকা ব্যয় করে চলে যাচ্ছে, কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে সন্তানের পিছে, কিন্তু মসজিদ মাদ্রাসায় কবরে আমরা দান খায়রাত করতে পারছি না। ঠিক না বেটি? কথা বলেন। শুনেন একটা হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস, মা বোন আপনারা শুনেন, বুঝতে পারবেন। নতুন নতুন ইসলামের খবর, অতটা আম্মা জান আয়েশাকে খবর নাই। একটি ইহুদি মহিলা ভিক্ষা করার জন্য এসেছেন। ফকির বুঝেন আপনারা? কথা বলেন, ফকির বুঝেন? ফকির যদি আমাদের আপনাদের বাড়ি আসে, আমরা ধাক্কা মারে ফেলে দিই, তাকে গম দিই না, টাকা পয়সা দিই না, তাকে ফকির বলে। ঠিক না বেটি? কথা বলেন। আর কোটি কোটি টাকা থাকলে আমরা টাকা বের করে দিই না, এই ফকিরনির বাচ্চা যা ওই বাড়ি চলে যা, তোর জন্য কিছু নাই, বলে কি বলে না? কতজন কতজন দরওয়াজা বন্ধ করে দেয়, দরওয়াজাই খুলে না। বিল্ডিং আলা 2 তলা 3 তলা বাড়ি, নেতার বেটা নেতা, দান করবে না। আল্লাহ বলছেন তুই দুনিয়াতে নেতা, মরার পরে তুই তোর কোন জায়গা হবে তুই বলতেই পারবি না। কথা শুনেন, একটি হাদিস তুলে ধরছে, আপনাদের ব্রেন ক্যাচ করবে। একটি ইহুদি মহিলা কোথায় আসলো? রাসূলের বাড়ি। কোথায় আসলো? কথা বলেন। নবীজির বাড়ি। কিসের জন্যে? কথা বলেন। ভিক্ষা করার জন্য। অথচ আপনারা জানেন নবীজির বাড়িতে খাবার নাই। 4 দিন 5 দিন 10 দিন ধরে খাবার নাই। অনহরে পেটে পাথর বেঁধে নবীজি জিন্দেগি কাটায়। কোটি কোটি টাকার মালিক, প্রতি মিনিট পর পর পানি পান করেন, অথচ অভাব আর অভাব ভাবছে। কষ্ট দেখেন রাসূলের জামানায় কত কত সাহাবীরা খিদার জ্বালায় পড়ে আছে জমিনে। আম্মা জান আয়েশার পেটে খাবার নাই। এমন সময় ইহুদি মহিলা বলছেন, আয়েশা আমাকে খিদা লেগেছে, খাবার দাও, আমার পেটে খিদা লেগেছে, খাবার দাও। মা আয়েশা মনে মনে ভাবছেন, হে আল্লাহ,
আমার কাছে তো দেওয়ার মতন সেরকম কিছু নাই। আমি তো 4 দিন 5 দিন ধরে অনাহারে আছি আল্লাহ। দুইটা খেজুর আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্য আমি রেখেছি। দয়ার নবী আসবে 4 দিন 5 দিন ইসলাম প্রচার করার পর আমি খেজুর দুটো আমি নবীজিকে দেব, নবীজি নিজের খিদাটাকে মিটাবে। হে আল্লাহ, এখন এই অবস্থায় কি করব? নবীজির জন্য রাখবো না এই ইয়াতিম ফকিরনিকে আমি দিয়ে দেব? কথা বুঝতে পারলেন? প্রশ্ন আসবে কি আসবে না? চিন্তা ভাবনা করতে করতে ভাবছেন না, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলেছেন তোমার বাড়িতে যদি কোনো ফকিরনি ভিক মাংনেওয়ালা আসে, খবরদার তাকে ফিরিয়ে দিও না। এই আয়াতটি আম্মাজান আয়েশার কাছে হাজির হয়ে গেল। অঝর নয়নে কানতে কানতে খেজুর দুটা মহিলাটিকে কথা বলে দিয়ে দিল। তখন মহিলাটিকে আল্লাহর নবীর বিবিকে ওই মহিলাটি কি দোয়া দিচ্ছেন শুনেন। ওই মহিলাটি বলছেন, মা আয়েশা আযাবাল কবরে, আল্লাহ জানো তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। ভাই আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দানাসীন মায়েরা একটুখানি শুনে যান। আম্মা জান আয়েশা অঝর নয়নে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, দুনিয়াতে এত কষ্ট খাবার নাই, আবার কবরের আযাব হবে নাকি? তারপরে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী বাড়ি আসলেন। আসার পর দেখছেন আম্মা জান আয়েশা অঝর নয়নে চোখ দিয়ে পানি ফেলে ডোকরে ডোকরে কাঁদছেন। আল্লাহর নবী বলে, আয়েশা রে, তোমাকে কেউ উঁচু নিচু কথা বলেছে নাকি রে আয়েশা? কেন কাঁদছো বলো? আয়েশা বলছেন, দয়ার নবী ওই জন্য কাঁদছি না, এই জন্য কাঁদছি গো নবীজি, একটি ইহুদি মহিলা এসেছিল, আমি দুটা খেজুর আপনার জন্য রেখেছিলাম, বারবার বলার পর ওনাকে দিলাম, আমাকে বলছে আযাব আল কবরে, কবরের আযাব থেকে যেন বাঁচিয়ে নেয়। দয়ার নবী গো, কবরের আযাব হবে নাকি গো নবীজি? আল্লাহর নবী বলে, আয়েশা রে, নবী মুহাম্মদের মুখ থেকে তুমি শুনে নাও, আযাব আল কবরে হাক্কন। আয়েশা রে, সত্যি সত্যি কবরের আযাব হবে, বাঁচানো যাবে না। এমন সময় এই হাদিসটি শোনার পর আম্মা আয়েশা বললেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, আল্লাহর শুনে নাও, আমি যখন নবীজির দিকে লক্ষ্য করে দেখলাম কোনো আমিন একদিন নামাজে নাই, যে আল্লাহ নবী তাশাহুদে বসে অঝর নয়নে ডুকরে ডুকরে কারেননি। আজকে দুয়াটি আমরা অনেকজন জানি, কিন্তু মানে জানি না। দয়ার নবী যখন তাশাহুদে বসতেন বন্ধুরে, অঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদতেন। এই দুয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া আউযু বিকা ওয়া ফিতনাতিল মামাত। এমন করে আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে বাঁচিয়ে দাও, দাজ্জাল থেকে বাঁচিয়ে দাও, না তো বাঁচানো যাবে না। হযরত ওমরের ঘটনাটা একটুখানি শুনে নেন। হযরত ওমরটাকে, হযরত ওমর সব চাইতে রাগিনীত সাহাবী বন্ধুরে, হযরত ওমর যে রাস্তা দিয়ে গেছে শয়তান কিয়ামত পর্যন্ত যাবে না। হযরত ওমরকে মসজিদে নববীর ভিতরে একজন ইহুদি আবু লুলু ছোরা মেরে হযরত ওমরকে নমাজের অবস্থায় পেটের জায়গাটা ভাসিয়ে দিয়েছিল। এমন সময় বেহুশ হয়ে পড়ে গেল, সমস্ত রক্ত টস 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 করে
করে পড়তে লাগলো। পুরা মক্কা মদিনাতে হট্টগোল লেগে গেল। কে যেন হযরত উসমান হযরত উমরকে ফাঁসিয়ে দিয়েছে, ছোরা মেরে দিয়েছে। হযরত উমরের সব বের হয়ে যায়, যাই খাই সব বের হয়ে যায়, দুধ পান করে দুধ বের হয়ে যায়। বন্ধুরে এমন সময় বেটাকে ডাকছে হযরত উমর, বেটা আব্দুল্লাহ রে, যা 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 আম্মা জান আয়েশার কাছে চলে যা। নবী মুহাম্মদ শুয়ে আছেন, তারপরে আবু বকর শুয়ে আছেন। আম্মা জান আয়েশা নিজের জন্য জায়গাটা রেখেছেন নিজের বাড়ির পাশে। একবার খবরটা জানিয়ে দাও, হযরত উমর বাঁচবে না, নবীর পাশে শুইব বলে খবরটা আমার জন্য আমাকে পাঠিয়েছে। আমার ভাই আব্বা জান মায়েরা দুঃখের বিষয় শুনে নেন। এমন সময় চলে গেল আব্দুল্লাহ, সালাম দিয়ে আসসালামু আলাইকুম মা আয়েশা, আপনার কাছে আমার আব্বা পাঠিয়েছি। এমন সময় আয়েশা বলছেন, আব্দুল্লাহ তোমার মুখ কেন শুকিয়ে আছে, কি ব্যাপার বলো? বলছে আয়েশা, আমার আব্বার খবর ভালো নাই, আব্বা কে জানি বাঁচবে কি বাঁচবে না, নবীজির পাশে শুইব বলে জায়গাটা রেখেছে, আপনি নিজের জন্য রেখেছিলেন, আমার আব্বা পাঠিয়েছেন, বলেন দিবেন কি দিবেন না? আব্বা বোধহয় বাঁচবে না, আব্বার পেটকে ফাঁসিয়ে দিয়েছে, দুধ খাচ্ছে পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। এমন সময় বললেন আয়েশা, এ আব্দুল্লাহ, আমার চাইতে তোমার আব্বা দিনের জন্য অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, যাও যাও তোমার আব্বাকে আমি দিয়ে দিলাম। বন্ধুরে এমন সময় আব্বার কাছে চলে গেল, আব্বা সুসংবাদ দিয়ে নাও, যে জায়গাটা নিজের জন্য রেখেছিল আপনার খবর পাওয়ার পর আপনাকে দিয়ে দিল। বাবা বলছে আলহামদুলিল্লাহ। বেটা ও আব্দুল্লাহ রে, আমি যখন মরে যাব আবার পারমিশনটা নিয়ে নেবে, দেবে কে দেবে না? আজকে যেরকম বাবা জমি দান করছে, বেটা বেঈমানি করে নিচ্ছে, আপনার পোতা বেঈমানি করে নিচ্ছে। এমন সময় উমর বললেন, বেটা রে খবরটা নিয়ে নেবে। বন্ধুরে বাবাটাই আলোচনা করছে, বেটা আব্দুল্লাহ রে, আমার রব কবরে আমার সাথে কি ব্যবহার করবি? আব্দুল্লাহ বলছেন, আব্বা আপনি দিনের জন্য অনেক মেহনত করেছেন, অনেক কষ্ট করেছেন, আমার মন বলছে আমার আল্লাহ কবরে আপনার সাথে ভালো ব্যবহার করবে। বাপ বেটা কান্না করতে করতে হযরত উমর 5 দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বন্ধুরে বলার মানে, বন্ধুরে কবরে এমন একটি জায়গা, এক না একদিন আপনাকে যেতে হবে, বাঁচানো যাবে না। আল্লাহ বলছেন, বান্দারা শুনে নাও, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, মহান রব তিনি বলছেন, আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনরে যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তোদেরকে মাল দিতে হবে, এর বেনিফিট তোমরা জান্নাত পেয়ে যাবে। কতজনের মা নাই, কতজনের বাবা নাই, সেই কবরে শুয়ে আছে, যে কবরের উন্নতি কল্পে জালসা, কত বিপদে আছে, কত কষ্টতে পড়ে আছে। আজকে কত মা বাবা লালন পালন করে সন্তানকে রেখে গেছে, আশা তাকিয়ে আছে আজকে এই কবরস্থানে উন্নতি কল্পে আমার আব্দুল্লাহ আমার স্বামী আমার শিরিনে দান করবে, আমি জান্নাত পেয়ে যাব। বিশ্বনবী বলেছেন, উম্মত যারা মা বাবার জন্য 2000 5000 দান করবে, আল্লাহ কোনদিন তার মা বাবাকে কবরে আযাব দেবে না। দেখবেন আজকে বয়ান করতে করতে কালেকশনের সময় যারা পালিয়ে যাবে, ভাববেন মুনাফিক কথা শুনবে পালিয়ে যাবে, আপনার থালি দেখাবে, আপনার থালিকে ফোঁটা করবে। একজন বয়ানের সময় কোন আল্লাহর বান্দা যেন না এখান থেকে উঠে যায়। ভাই জান, আব্বা জানের একটুখানি শুনেন, কবর এমন একটি জায়গা, আপনাকে আমাকে যেতে হবে। তবে শুনেন, আজকে কে আছেন আমার সামনে? একজন 10,000 টাকা দাতা, 5 জন হবেন 5000 2000 1000 দাতা,
মাওলানা মা বাবাকে হারিয়ে ফেলেছি, আর জীবনে আসবে না। আছেন কোনি আল্লাহওয়ালি ভাই আমার, আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালি বোনেরা আমার, একজন মা আমার বোনেরা হাতের আজকে পোলা খুলে দেবে, গলার হার খুলে দেবে, পায়ের আপনার হাতের পোলা খুলে দিয়ে দেবে। মাওলানা স্বামীকে হারিয়েছি, স্বামীর জন্য একটুখানি দোয়া করে দেন, আল্লাহ যেন আমার স্বামীকে জান্নাতবাসী করে দেয়। আজকে দেখতে চাই কোনোকে আল্লাহওয়ালি বোন নাই নাকি রে, বেটি নাই নাকি, মা বাবার জন্য, স্বামীর জন্য, নিজের সন্তানের জন্য আজকে গলার হার, হাতের আংটি খুলে দেবে। আমি মুসাফির দোয়া করে দেব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করে দেবে। আসেন ভাই আব্বাজান, 2000, 1000, 5000 যে যাই পারবেন আসেন কবরের জন্য। কবর হচ্ছে সঠিক জায়গা, সর্বপ্রথম আপনাকে সেই কবরে যেতে হবে, বাঁচানো যাবে না। আসেন ভাইজান, অনেক বায়ান করা ছিল কিন্তু সময়ের মূল্য বুঝতে পারছেন তো। আমার পর আরেকজন বাঘা বক্তা আছে আপনার মুর্শিদাবাদ থেকে এসেছে, জঙ্গিপুর থেকে। ইনশাআল্লাহ কিছুক্ষণ বায়ান করব, কিছুক্ষণ বায়ান করার পরে আপনাদের কাছে এই যে টাকা পয়সা এই কবরস্থানের জন্য, কোন গ্রামের বাড়ি ভাই? নানারাইতে। আর এখনটা 500 টাকা দেন, দেন ইনশাআল্লাহ। কি কাজ করছেন? আচ্ছা দেন, ইনশাআল্লাহ দিবেন তো ঘটে যাবেন। 500 টাকা, সুবহানাল্লাহ। ভাইজান মা মারা গেছে, দেখেন সুবহানাল্লাহ। এই ভাইকে দেখতে পাচ্ছেন, যুবক, তরুণ যুবক, আল্লাহর প্যারা গোলাম, বলছে মাওলানা মানিরুল 500 টাকা দিলাম, মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মা নাই। আমি বললাম আরো 500 বাড়িয়ে দেন, 1000 করে দিল। মাওলানা একটুখানি দোয়া করে দেন, মাকে হারিয়েছে। ভাই আমার বোনেরা, যার মা নাই তার মাথার ছাতা নাই। একবার জিজ্ঞাসা করে দেখো, বউ মরে গেলে বউ পারা যাবে, কিন্তু যে মা চলে গেল রে, মাথা ঠুকে মরে গেলে আর পাওয়া যাবে না। মা কবরে শুয়ে যে খবর নাই, মায়ের জন্য 1000 টাকা দান করেছে। হে আল্লাহ, দানকে কবুল করে নাও। আল্লাহ তার মাকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ তার মাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ সারা জীবনের মতো জান্নাতে করে দাও। আর আল্লাহ অনেকজন তোমার বান্দারা বসে আছে, কার মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, মারা গেছে। মাওলা আল্লাহ তোমার কাছে ফারিয়াদ জানাই, অন্তরকে খুলে দাও, যাতে করে এই কবরের জন্য আল্লাহ বেশি বেশি করে দান করতে পারে। আমি মুসাফির দোয়া করব, আল্লাহ